বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আপনাদের সবাইকে স্বাগত আন্দামান সিরিজের দ্বিতীয় পর্বে। আজকের এপিসোডে আপনারা দেখবেন পোর্ট ব্লেয়ার থেকে হ্যাভলকে আমরা কিভাবে গেলাম, পোর্ট ব্লেয়ার থেকে হ্যাভলক যাওয়ার কি কি ফেরি সার্ভিসেস রয়েছে, কোথায় থাকবেন হ্যাভলকে এবং তার রুম রেন্টই বা কত, এবং কোন কোন বিচ এক্সপ্লোর করবেন তার সব ডিটেলস থাকছে এই ভিডিওতে। গুড মর্নিং ফ্রম অ্যালবাট্রস পোর্ট ব্লেয়ার, যেখানে আমরা ছিলাম। এখন সকাল বাজে 5:30। এখন আমরা যাচ্ছি হ্যাভলক বা স্বরাজদ্বীপ। তো তার জন্য আমরা এখন জেটিতে যাব, যে হ্যাডো জেটি, সেটা অ্যালবাট্রস হোটেল থেকে খুব একটা বেশি দূর নয়। যেতে হয়তো 10-15 মিনিট লাগবে। অলরেডি আমাদের গাড়ি চলে এসছে। আমরা এখন যাই, গাড়িতে উঠে যাই এবং জেটিতে গিয়ে দেখাচ্ছি আপনাদের। নেতাজির জন্মদিনে আরেক আমাদের নেতাজির মতনই মানুষের জন্মদিন। না, তার সঙ্গে সত্যিকার তুলনা হয় না। হতে পারে হয়তো একই দিনে জন্মদিন, আশা করি ওনার মতো মানুষ আরো জন্মাক, আর তার জন্মদিনে তুমি জন্মে আরো ধন্য হও। হ্যাপি বার্থডে সুমিত। থ্যাংক ইউ অয়নদা। তো আমরা এই মুহূর্তে তো আমরা ম্যাচিং আছি আজকে সব। আমরা কালকে নর্থ বে আইল্যান্ড থেকে যখন ফিরছি তখন আমরা এই টি শার্ট গুলো কিনেছি এবং আমাদের প্ল্যানটাই ছিল যে খুবই সস্তা, 150 টাকা। এক্স্যাক্টলি। তো এরপর আমরা এখন যাচ্ছি হচ্ছে হ্যাডো জেটি। ওখান থেকে আমরা গ্রিন ওশান 1 যেটা, ওটা করে হ্যাভলক আইল্যান্ড। তো আমরা এখন চলেছি হাড্ডো জেটির উদ্দেশ্যে। আমাদের ফেরি বুক রয়েছে গ্রিন ওশানের। এখানে আরও 2-3 ধরনের প্রাইভেট ফেরি সার্ভিসেস রয়েছে, যেমন ম্যাক্রুজ, নটিকা, এছাড়া গভর্নমেন্ট ফেরি সার্ভিস তো রয়েছেই। সবগুলি শীততাপ নিয়ন্ত্রিত হলেও ডেক ফেসিলিটি কিন্তু শুধু গ্রিন ওশান এবং গভর্নমেন্ট ফেরি সার্ভিসেসেই রয়েছে। আচ্ছা, ম্যাক্রুজ আন্দামানের একটি খুব পপুলার ফেরি সার্ভিস। আমাদের ফেরাটাও সেই ম্যাক্রুজের সাথেই ছিল এবং তার জন্য যে কি দুর্গতির শিকার আমাদের হতে হয়েছিল সেগুলি আগামী পর্বগুলিতেই আপনারা দেখতে পারবেন। আমরা এই জেটির এই এন্ট্রান্সে জেটি কা এন্ট্রান্সে এবার আমরা যেখানে যাব সেখানে গিয়ে আমাদের আইডি কার্ডটা দেখাতে হবে। আচ্ছা, প্রত্যেকে আপনারা যারাই আসবেন তারা অরিজিনাল আপনাদের কার্ড গুলো ক্যারি করবেন। তার কারণ হচ্ছে এখানে শো করতে হবে। অরিজিনাল আইডি কার্ড ছাড়া কিন্তু তারা দেবে না। এখানে অলরেডি দেখুন এত সকালে এরকম কিন্তু লাইন পড়ে গেছে। দেখুন, আমরা আমাদের চেক ইন প্রসেস কমপ্লিট করে আমরা এখন উঠে পড়েছি গ্রিন ওশান ফেরি। গ্রিন ওশান 1-এ 3 ধরনের সিটিং ক্যাটাগরি রয়েছে: ইকোনমি ক্লাস, প্রিমিয়াম ক্লাস এবং রয়্যাল ক্লাস। ইকোনমি ক্লাসের ভাড়া 1170 টাকা। আমরা যেটাতে ছিলাম প্রিমিয়াম ক্লাস, যার ভাড়া 1550 টাকা, এবং রয়্যাল ক্লাস 1750 টাকা পার পার্সন। কোনোভাবে আমাদের চেক ইন প্রসেসের ভিডিও দেখাতে পারিনি, তার কারণ সেখানে ফটোগ্রাফি এন্ড ভিডিওগ্রাফি স্ট্রিক্টলি প্রহিবিটেড। আর যেহেতু এই হ্যাডো জেটি এখন টোটালি আন্ডার দি কন্ট্রোল অফ আওয়ার ইন্ডিয়ান নেভি, সো আমরা সেখানে কোনোভাবেই সেটা করতে পারিনি। এবং আপনাদের কাছে একটি বিশেষ অনুরোধ, আপনারাও যখন আসছেন আপনারা কোনোভাবে ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি ওখানে করবেন না, অথবা লুকিয়ে করার চেষ্টাও করবেন না। পোর্ট ব্লেয়ার থেকে হ্যাভলক যেতে গ্রিন ওশানে টোটাল টাইম লাগবে 2 ঘন্টা থেকে 2.5 ঘন্টা। বাট মেন অ্যাট্রাকশন যেটা গ্রিন ওশান 1-এর, যার ওপেন ডেক ফ্যাসিলিটি এবং যেখানে ডিজে মিউজিক অ্যাভেলেবেল রয়েছে। আপনারা যান, গিয়ে ডেকে আপনারা ডান্স করুন, ঘুরে বেড়ান, যা ইচ্ছা করুন। কিভাবে যে এই 2 ঘন্টা বা 2.5 ঘন্টা পেরিয়ে যাবে আপনারা বুঝতেই পারবেন না। আমাদের 2.5 ঘন্টা জার্নি সম্পন্ন করে আমরা পৌঁছে গেলাম হ্যাভলক আইল্যান্ড। হ্যাভলক আইল্যান্ড তার সাদা বালির বিচ, ক্রিস্টাল ক্লিয়ার ওয়াটার এবং প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিখ্যাত। আমরা এখানে 2 দিন থাকবো এবং সেটাও থাকবো হ্যাভলকের সবচেয়ে জনপ্রিয় রিসর্ট ডলফিন বিচ রিসর্টে। এই হচ্ছে ডলফিন বিচ রিসর্ট হ্যাভলকে, এটাই আমাদের গন্তব্য। তো আমরা এখানেই থাকবো। ডলফিন বিচ রিসর্ট বলতে পারেন হ্যাভলকের ওয়ান অফ দ্য মোস্ট পপুলার বিচ রিসর্ট। সব থেকে সুন্দর কিনা বলতে পারছি, কিন্তু ইট ইজ দ্য মোস্ট পপুলার। এই হচ্ছে ওয়েটিং লাউঞ্জ, খুবই সুন্দরভাবে বানানো। অনেক কটা সোফা সেট এখানে রাখা আছে, আপনারা এখানে বসে ওয়েট করতে পারেন। আমাদের লোকজনরাও ওয়েট করছে। আর এখানে এরা কিছু বুকিং ফর্মালিটিস এখন ক্লিয়ার করছে। ফ্যান ট্যান আছে, সবকিছু একদম খুব ছিমছাম, খুব সুন্দর জায়গাটা। হাই রুফ,
মানে এইটার তলায় বসতে পারে না, আপনার ওই বাইরের যে গরমটা সেটা একদমই ফিল হবে না, খুব সুদিং ভেতরের অ্যাটমসফিয়ারটা। ডলফিন বিচ রিসর্টের ভেতরটা দেখুন, কি অসাধারণ। মানে ডলফিন বিচ রিসর্টের মধ্যে যদি আপনারা থাকেন তাহলে মানে আপনাদের হ্যাভলকের মানে একটা দিন শুধু এখানে ঘুরলেই মানে কেটে যাবে। এনাদের মানে রিসর্ট লাগোয়া বিচ, মানে একদম পার্সোনাল বিচের অ্যাক্সেস পেয়ে যাবেন। কি সুন্দর দেখুন, কত সুন্দরভাবে রিসর্টটা গোছানো। এইভাবে বিভিন্ন কটেজ গুলো রয়েছে। এখানে বাচ্চাদের খেলার জন্য একটা প্লেগ্রাউন্ড আছে। এটা হ্যাভলকের সবচেয়ে পপুলার রিসর্ট হওয়ায় এর রুম কিন্তু খুব তাড়াতাড়ি সোল্ড আউট হয়ে যায়। আপনারা অবশ্যই 1 থেকে 1.5 মাস আগে থেকে বুকিং করার চেষ্টা করবেন। বুকিংয়ের জন্য ওয়েবসাইট এবং রুম ক্যাটাগরি উইথ ট্যারিফ ডিটেলস আপনাদের জন্য ভিডিওতে রইল। এখন একটু হেঁটে হেঁটে দেখি চারদিকে, রুম অ্যালোকেট করতে একটু দেরি আছে, টাইম লাগবে। সব থেকে এটার বেস্ট যেটা ব্যাপার সেটা হচ্ছে এটার সাথে একটা প্রাইভেট বিচ আছে। এটা কোন বিচটা জানো? এটা বিজয়নগর বিচ। বিজয়নগর বিচ। মানে এখানে এলে রুমে বসে থাকতে হবে না, সবসময় এই বিচেই বসে থাকলেই বেটার। আর এর পাশেই কালাপাথর। এটা ইস্টার্ন সাইড অফ দ্য আইল্যান্ড। এখান থেকে আমরা সকালে সানরাইজও দেখতে পারবো। হ্যাঁ, এখান থেকে তো সানরাইজটাও, মানে কালাপাথর বিচে যেমন সানরাইজ সব থেকে সুন্দর বলে, বাট এখান থেকেও ভালোই দেখা যাবে। দূরে নীল সমুদ্রটা দেখা যাচ্ছে, মানে ফাটাফাটি লাগছে জাস্ট। এইখানেই তো, এটাই তো পূজা, আর কোথায় যাবে? এখানেই বসে থাকলে হয়। প্লাস বোনাস আছে, এই যে দূরে দেখা যাচ্ছে। ওলে বাবালে, এগুলো কারা? বাবালে তোমরা কারা? এগুলো কারা? এগুলো কারা? ওলে বাবালে, ওলে বাবালে, এগুলো কারা রে? এ মামা, এগুলো তোমার বেবি? এগুলো তোমার বেবি? ছোট্ট ছোট্ট বেবি, এগুলো ছোট্ট ছোট্ট বেবি তোমার, এগুলো ছোট্ট ছোট্ট বেবি তোমার। ওলে বাবালে, ওলে বাবালে, ওই দেখুন ওরা কি করছে, ওরা খেলা করছে। আমরা যেটাই ছিলাম সেটা দেখতে খানিকটা এইরকম। কি সুন্দর দেখুন সামনে থেকে দেখতে। আমাদেরকে এই জাস্ট একটু আগেই রুমটা অ্যালোকেট করা হলো। আমাদের রুম নাম্বার হচ্ছে 107। তো আমরা এখানে পাশাপাশি দুটো রুমে আছি, 107 আর 106। এই দুটো রুম আমাদেরকে অ্যালোকেট করা হয়েছে, আরেকটা রুম ওইদিকে আছে। তো আপনাদেরকে চলুন একটু রুম ট্যুরটা দিয়ে দিই। এখানে সামনে ব্যালকনি আছে, ব্যালকনিতে আপনি বসতে পারেন, চেয়ার আছে, খুব সুন্দর। আর দূরে দেখুন এখান থেকে বিচটা দেখা যাচ্ছে, একটুখানি হেঁটে গেলেই জাস্ট বিচটা। তো এই হচ্ছে রুম, স্পেশিয়াস রুম, যথেষ্টই স্পেশিয়াস, কিন্তু খুব যে লাক্সারিয়াস সেটা বলবো না, মানে সবকিছুই আছে অ্যামিনিটিস। এখানে চেয়ার আছে, ড্রেসিং টেবিল আছে, ইভেন রুমে ডাস্টবিনও দেয়া আছে, খাটটাও বেশ বড়, ডাবল বেড, সাইড টেবিল আছে, এখানে সবকিছু চা কফির জন্য সবকিছু অ্যামিনিটিস আছে দেয়া। আর তাছাড়া এসি তো আছেই, ফ্যানও আছে রুমের মধ্যে, এখানে টিভিও আছে। আর এই কোনাটায় একটা সাইড ডেস্ক আছে, এখানে আপনার জিনিসপত্র আপনি রাখতে পারেন। বাথরুমটাও বেশ ভালো, মানে ভালো ইন দা সেন্স অনেকটা স্পেসিয়াস আছে। আপনারা দেখতে পারবেন কমোড আছে, এখানে গিজার লাগানো আছে, একটা মিরর রয়েছে, শাওয়ার রয়েছে, এখানে টাওয়াল হ্যাঙ্গিং এর জন্য জায়গা রয়েছে, এখানে ওনারা টাওয়াল প্রোভাইড করেছেন। হ্যাভলক আইল্যান্ড বা স্বরাজ দ্বীপ আন্দামানের
অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ আইল্যান্ড। আপনারা যারা আন্দামান ভিজিট করবেন অবশ্যই হ্যাভলক এবং চাইবেন যে নীল আইল্যান্ড, এই দুটো আইল্যান্ড অবশ্যই ঘুরতে। হ্যাভলক আইল্যান্ড সাউথ আন্দামান ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেটিভের আন্ডারে পড়ে। মেনলি হ্যাভলক আসার বেশ কয়েকটি জায়গা আছে, বেশ কয়েকটি বিচ রয়েছে যেগুলো আপনারা অবশ্যই ঘুরবেনই। প্রথম যেটা হচ্ছে সেটা হচ্ছে কালাপাত্থর বিচ অ্যান্ড রাধানগর বিচ। রাধানগর বিচ হচ্ছে সব থেকে এশিয়ার মধ্যে টপ 10 বিগেস্ট বিচের মধ্যে পড়ে অ্যান্ড সুপার ক্লিন। অ্যান্ড সেকেন্ড থিং ইজ দি সানসেট। ওখানে সানসেট অবশ্যই দেখবেন। রিসর্টের রেস্টুরেন্টে লাঞ্চ সেরে আমরা বেরিয়ে পড়লাম রাধানগর বিচের উদ্দেশ্যে। রিসর্ট থেকে এই বিচের দূরত্ব 8 থেকে 10 কিলোমিটার। এই যে আমরা চলে এসেছি রাধানগর বিচে। রাধানগর বিচ ঢোকার মুখেই একদম দেখুন কত দোকান, খাওয়ার দোকান আছে, জিনিসপত্র বিক্রি বাট্টার দোকান রয়েছে রাস্তার দুধার দিয়ে। বেশ অনেকটা জায়গা নতুন দোকান। আমি 2019-এ একবার এসেছিলাম, কিন্তু সেখানে তখন কিচ্ছু ছিল না এই দিকটাই। রাধানগর বিচে ঢোকার মুখেই রাইট সাইডেই দেখবেন এখানে ড্রেস চেঞ্জ করার জন্য এখানে জায়গা আছে। আপনারা যারা স্নান করতে চাইছেন বিচে তাদের জন্য এখানে জায়গা রয়েছে, এখানে আপনারা ড্রেস চেঞ্জ করতে পারেন স্নান করে। এই বিচটা কি সার্টিফিকেট পেয়েছে? আমি শুনলাম যে একটা সার্টিফিকেট পেয়েছে কোনো, তুমি একটু বলো বিস্তারিত এই বিচটা সম্পর্কে। হ্যাঁ, এটা দেখলাম ওই ব্লু ফ্ল্যাগ সার্টিফাইড একটা বিচ। তো ব্লু ফ্ল্যাগ হচ্ছে একটা প্রোগ্রাম যেটাতে মানে এনভায়রনমেন্টালি কতটা সাস্টেনেবল এই বিচটা সেটাকে অ্যাসেস করে ওই সার্টিফিকেটটা এটা দেয়া হয়েছে আর কি। এই বিচটাকে মানে কতটা ক্লিন, কিছু প্যারামিটার্স থাকে যার এগেনস্টে মানে অ্যাসেস করে তারপরে এই সার্টিফিকেটটা দেয়া হয়। তো এই রাধানগর বিচ হচ্ছে ওয়ান অফ দ্য ব্লু ফ্ল্যাগ সার্টিফাইড বিচেস। এশিয়ার অন্যতম বৃহৎ বিচ এই রাধানগর বিচ। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের অন্যতম সেরা সমুদ্রতট রাধানগর বিচ। হ্যাভলক দ্বীপে অবস্থিত এই বিচটি পৃথিবীর সেরা বিচগুলির মধ্যে একটি হিসেবে পরিচিত এবং এটি টাইমস ট্রাভেল পত্রিকার র্যাঙ্কিংয়ে বিশ্বের সেরা 7টি বিচের মধ্যে অন্তর্ভুক্ত। রাধানগর বিচটি প্রায় 2 কিলোমিটার দীর্ঘ এবং এখানকার সাদা বালি ও নীল জল আপনাকে মন্ত্রমুগ্ধ করে ফেলবে। এখানকার প্রাকৃতিক সৌন্দর্য এতটাই অনন্য যে আপনি এখানে কয়েক ঘন্টা কাটানোর পরেও একে বারবার দেখতে ইচ্ছা হবে। বিশেষ করে সূর্যাস্তের সময় এই বিচের দৃশ্য সত্যি অবিশ্বাস্য। এই বিচে সাঁতার কাটা, সূর্যাস্ত দেখা অথবা নিস্তব্ধ পরিবেশে হাঁটাহাঁটি করে সময় কাটানো সত্যি যেন এক স্বপ্নের মতো। শুধু দেখুন এই সানসেটের সময় এই পুরো বিচটা আমি দেখাচ্ছি, পুরো বিচটা একটা গোল্ডেন আভায় পরিপূর্ণ হয়েছে। সমস্ত মানুষ এখনো দেখুন, কত মানুষ এখনো স্নান করছে, তারা এখনো জলে রয়েছে, ওঠেনি। গার্ডরা প্রতিনিয়ত তাদের বারণ করছে এদিকে যাবেন না, একটা ডিস্টেন্সের বাইরে যাবেন না, কিন্তু না, তারা এখনো অব্দি কেউ জল ছেড়ে উঠতে ইচ্ছা করছেন না। দেখুন এদিকে দেখুন কত বাচ্চাদের নিয়েও তাদের অভিভাবকরা জলে এখনো রয়েছে। আর এই সেই মুহূর্ত। তবে আজ এটুকুই, ফিরছি নতুন পর্বের সাথে খুব তাড়াতাড়ি। সঙ্গে থাকুন আর মনে রাখবেন, ভ্রমণ কখনো শেষ হয় না। নতুন স্থান, নতুন রোমাঞ্চ সব সময় অপেক্ষা করে।